বলব, আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছেন সেই উদ্দেশ্য পুরো করার জন্য দুইটা জিনিস দিচ্ছেন। এক হলো ঈমান, আরেকটা হলো ইলম। ইলম দিচ্ছেন, ঈমান দিচ্ছেন। ঈমানের দ্বারা আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক এবং সম্পর্ক কায়েম হবে, আর ইলমের দ্বারা যে আমি এই কথাটা জানবো এবং শিখবো যে কিভাবে আল্লাহ তাআলার হককে আদায় করা যায়, ইবাদত কিভাবে করা যায়, ইবাদত করার তরিকা পদ্ধতি কি হবে, আমার জিন্দেগির সব কাজ কিভাবে ইবাদত বন্দেগী হয়, পরে যে এটার জন্য আল্লাহ তাআলা ইলম দিচ্ছেন। তো একদিকে ঈমান দিচ্ছেন, আরেকদিকে ইলম দিচ্ছেন। তো ঈমানের দ্বারা আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক এবং সম্পর্ক কায়েম হবে আমার, আর ইলমের দ্বারা আমি শিখবো। এই তাবলীগে যাওয়া এটাই উদ্দেশ্য, যে আমরা আমাদের দ্বীনকে শিখি। তো ইতাআত ওয়ালি জিন্দেগি, ইবাদত মানে হলো ইবাদতের জিন্দেগি, মানে আল্লাহ তাআলার হুকুমকে মানার জিন্দেগি, আল্লাহ তাআলার হুকুমকে মানার জিন্দেগি। এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তোমরা যদি আল্লাহ ইতাআত করো এবং আল্লাহ রাসূলের ইতাআত করো, অর্থাৎ তাদের এই দুজনকে যদি তোমরা মেনে চলো, যে তরিকা যে পদ্ধতি তোমাদেরকে বলা হয় সেটা যদি পালন করো, সেভাবে যদি তোমাদের জিন্দেগি চালাও, তো ইতাআত হবে। তো এই ইতাআতের দ্বারা কি হবে? বলে আল্লাহ তাআলার রহমত আসবে। ইতাআত আল্লাহ তাআলার রহমতকে টেনে আনে। আর বলে যে নাফরমানি, এটা আল্লাহ তাআলার আযাবকে টেনে আনে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন রহমত নাযিল হবে তোমাদের উপরে তোমরা যদি ইতাআতের উপরে আসো। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া জিন্দেগি দিয়েছেন এই জন্য যাতে আমরা আল্লাহ তাআলার ইতাআতের সঙ্গে চলি। ইতাআতের দুই রকম। এক ইতাআত হলো আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ রাসূলের ইতাআত, আল্লাহ রাসূলকে মেনে চলা। ইতাআত মানে মেনে চলা। আরেকটা ইতাআত হলো মানুষের ভিতরে নফস আছে একটা, মানুষের ভিতরে তার মন, তার খায়েশ, এটার ইতাআত করে। তো নফসের আর খায়েশ এই সব সময় আল্লাহ তাআলার হুকুমের বিপরীত হয়। তো আল্লাহ তাআলা যেভাবে চলতে বলে এর বিপরীত চলা, এটাই হলো খায়েশ মতো চলতেছে সে। আল্লাহ তাআলার হুকুম মতো চলা, আর না হলে সে তার খায়েশ মতো চলতেছে, খায়েশের তাবেদারি করতেছে। খায়েশ যেরকম বলে সেরকম করতেছে। তার ভিতরে একটা নফস আছে, আল্লাহ তাআলা এই শক্তি তার ভিতরে রাখছেন যে এই নফস অনেক কিছু চায়, নফস তাকে টেনে নিয়ে যায়। তো নফসের তাকাদা সবসময় আল্লাহ তাআলার বিপরীত হয়, আল্লাহ তাআলার হুকুমের বিপরীত হয়। তো দুই রকম ইতাআত আছে। এক রকম ইতাআত হলো নফসের ইতাআত করা, আরেক রকম ইতাআত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করা। আল্লাহ রাসূলের ইতাআত বলে এটা তো রহমত টেনে নিয়ে আসবে, আর ওই নফস খায়েশের ইতাআত যদি করি তাহলে এটা আযাব টেনে নিয়ে আসবে। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন, যে জিম্মাদারি পালনের জন্য এই দুনিয়ার জিম্মিজি দিয়েছেন। জিম্মাদারি একটা হলো ঈমান, আরেক হলো আমল, আরেক হলো ইলম, আরেক হলো আখলাক। মানুষ ঈমান, আমল, আখলাক এগুলিকে শিখবার জন্য এগুলি কিভাবে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করব এবং কিভাবে আমি আল্লাহ তাআলার হুকুমকে মানব, এটার জন্য তো ইলম জরুরি। ইলম ছাড়া কিভাবে হবে? সেই জন্য আল্লাহ তাআলা ইলম নাযিল করছেন যাতে আমরা ঈমান আর আমলকে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে করতে পারি। সেই জন্য বলেন এই তিনটা জিনিস ঠিক করতে হবে। একটা হলো আমার ঈমান আর আমার আমল, আরেকটা হলো আমার আখলাক। ঈমান, আমল যেটা এটা তো আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, আর আখলাক যেটা এটা হলো বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে। আখলাক মানে নিজেকে আল্লাহ তাআলার একজন বান্দা হিসাবে দুনিয়াতে মনে করা চাই। আমি এক বান্দা, আল্লাহ আরো যত আছে সবাই বান্দা, তাদেরও জিম্মাদারি আছে, তাদের উপরেও দায়িত্ব আছে, আমার উপরেও দায়িত্ব আছে। আমরা সব বান্দা, প্রত্যেকেই বান্দা, আমিও বান্দা। তো নিজেকে বান্দা খেয়াল করে চলা, এটাই হলো আখলাক। মানুষের মধ্যে চলবো, ঘরে বাইরে সমাজে চলবো, নিজেকে একজন আল্লাহর বান্দা হিসাবে আমি নিজেকে
চালাইব। সবাই বান্দা, আমিও এক বান্দা। কাজে আমার মধ্যে কোনো বড়াই নেই, বড়ত্ব নাই, গর্ব নাই, অহংকার নাই। আমি অহংকার করার কিছু নেই আমার মধ্যে, এই জন্য যে আমি তো আল্লাহ তাআলার এক বান্দা। তো ভাই মেরে মহতরম দোস্ত, ঈমান আর আমাল, ঈমান আমাল এই দুইটা তরিকা হলো আমাদের দুনিয়াতে জীবনযাপনের তরিকা হলো এই দুইটা। আর এর সাথে ঈমান আমলের মধ্যে আমাকে ইখলাস আনতে হবে, আমার নিয়তকে সহি করতে হবে। শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্যই আমি এই সব কাজ করব, আল্লাহকে রাজি করার জন্য। কারোর সঙ্গে সম্পর্ক রাখতে হয়, সেটাও আল্লাহকে রাজি করার জন্য। কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়, তো সেটাও আল্লাহকে রাজি করার জন্য। কোনো কাজ করতে হয়, সেটাও আল্লাহকে রাজি করার জন্য। আর কোনো কাজ বর্জন করতে হয়, ছাড়তে হয়, তো সেটাও আল্লাহকে রাজি করার জন্য। তো দুনিয়ার সব কাজ আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তাআলা আগের লোকদেরকে এই কথাই আদেশ করছিলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা আগের লোকদেরকে এই কথাই বলছেন যে তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহর বন্দেগী ওয়ালা জিন্দেগি করে, কিন্তু ইখলাসের সঙ্গে করে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে করে। যা কিছু সে আল্লাহকে রাজি করার জন্য করবে, এটার বদলা সে আল্লাহ তাআলার কাছে পাবে। এই জন্য বলে যাবে এইসব জিনিসগুলো আমাদেরকে জিন্দেগিতে আনতে হবে, এটা শিখতে হবে। এই শিখার জন্যই তবলিগে যাওয়া। সব জিনিস শিখার দ্বারাই আসে। দুনিয়াতে সব কাজ মানুষ শিখে, না শিখলে সে কিভাবে করবে? তো বন্দেগীওয়ালা জিন্দেগি আমি যে দুনিয়াতে চালাইবো, তো এটার জন্য বন্দেগীওয়ালা জিন্দেগির উপরে চলবো, আমার বন্দেগী আসবে আমার জিন্দেগিতে, এটাও শিখবার জিনিস, শিখতে হবে। এই জন্য ইলম নাযিল করেছেন যে ইলমের মাধ্যমে তুমি বন্দেগীওয়ালি জিন্দেগি শিখো, শিক্ষা করো। আখলাক কিরকম হবে সেটা তুমি শিক্ষা করো। তোমাকে যে ঈমান আমলের সঙ্গে ইখলাসও লাগবে, এটাও শিক্ষা করো। সব জিনিস কি কি আমার জিন্দেগিতে লাগবে, সব জিনিস শিখতে হবে। এই শিখবার জন্যই আল্লাহ রাস্তায় বের হওয়া। এ না যে ভাই ঘর থেকে বের হইলাম, জমাতবন্দি ঘোরাফেরা করলাম, এটা তো একটা জাহিরি জিনিস, কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই দ্বীন শিক্ষা করা, যে দ্বীনের জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে।